যারা কাজ করতেছেন করেন, আর আমি শুধু যে যারা বসে আছে তাদের জন্য স্ক্রিন রেকর্ডটা শেয়ার করলাম। এখানে প্রথম যে আপনাদেরকে প্রথম অবস্থায় যখন ক্লাসটা নেই ইলাস্ট্রেটরের ভিডিওতে আপনারা ভালো করে দেখতে পাবেন যে আমি প্রথম ইলিপস নিয়ে বা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ নিয়ে কিভাবে একটা শেপ থেকে বা একটা শেপের সঙ্গে অন্য একটা শেপের কম্বাইন করছিলাম বা ডিভাইড করা যায়। এখান থেকে শেপ বিল্ডার টুল অথবা হচ্ছে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করতে পারবেন, বা হচ্ছে এখান থেকে লাইন টুলটা নিয়ে এসে যে কোনো শেপটাকে কী করা যাবে, ডিভাইড করা যাবে। তো এই কাজটা হচ্ছে ঘুরে ফিরে আসবে। এই যে ক্রম থেকে শুরু করে টুইটার বা হচ্ছে রবি সব কিছু কি ওই আপনারা এই প্রসেসটাই পাবেন। সিলেক্ট করে ডিভাইড ব্ল্যান্ডিং অপশনে, শেপ বিল্ডার টুলে অথবা পাথফাইন্ডার টুলে। তো এখন এই কাজটাই করলাম। এখানে এটা অলরেডি ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। একটা ট্রায়াঙ্গেল নিয়ে কীভাবে ডিভাইড করলাম, এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। তারপর যদি এই লোগোতে প্রবলেম থাকে তখন আমাকে বলবেন, ঠিক আছে? আমি না হয় আবার করে দেখাবো। আর এই 3D লুকটা একদম ইজি, শুধুমাত্র স্কেচ করবেন অ্যান্ড দেন কালারটা বা এই ব্ল্যান্ড এফেক্টটা দিবেন। স্কেচ তো হচ্ছে টেক্সট থেকে নিতে পারেন, যে কোনো একটা শেপে নিতে পারেন। এই যে আমি এখানে যে কোনো একটা শেপে নিলাম, বা চাইলে কি করতে পারি, পেন্সিল টুল দিয়েও কিছু একটা স্কেচ করতে পারি। এভাবে যে কোনো একটা নিলাম, এটাকে আমি 3D এফেক্ট দিতে পারবো। 3D এফেক্টের জন্য বা ব্ল্যান্ডের যে 3D লুকসের জন্য আমি এখান থেকে ওই স্ট্রোক কালারটা দিয়ে দিব। আরেকটা জিনিস হচ্ছে আপনারা খেয়াল করবেন, যদি হচ্ছে আপনার এটা কাজ করার সময় অনেক সময় আপনার দরকার হবে, আমি একটা জিনিস পেন টুল দিয়ে বা হচ্ছে পেন্সিল টুল দিয়ে স্কেচ করলাম, বা দেখা যায় কি ওই স্মুথলি সিলেকশনগুলো হয় নাই, এইখানে যে হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট স্মুথলি হওয়ার কথা ছিল, ওই স্মুথলিভাবে রাউন্ড হয় নাই। তো এই টুলসটা স্মুথ টুল দিয়ে করা যাবে। আমাকে পুনরায় হচ্ছে ডিরেকশন টুল দিয়ে প্রত্যেকটা এজে আমি কমেন্ট করে এখান থেকে ডিরেকশন টুল দিয়ে আপনাকে ওই হ্যান্ড টুল দিয়ে এভাবে না করে আপনি পুরোটাকে একসঙ্গে সিলেক্ট করে স্মুথ টুল এবং হচ্ছে এখান থেকে ওই ক্লিক করে কিন্তু কী করতে পারেন, শুধু আমি ক্লিক করে একটু ড্র্যাগ করতেছি তো রাউন্ড হয়ে যাবে। তো পরবর্তীতে কাস্টমাইজ করার জন্য স্মুথ টুলটা অনেক কাজের, লোগোর ক্ষেত্রে বা যে কোনো শেপের ক্ষেত্রে। তো এটা সিলেক্ট করলাম। আচ্ছা, আমার এখানে ওই শেপটা ক্রিয়েট করা শেষ। এখন আমি এই দুইটা কালারের মতো অ্যাপ্লাই করব। তো একটু প্রথম দেখে আমি আপনাদেরকে আবার বলি যে আমি ইলিপস অথবা হচ্ছে রেক্টেঙ্গেল, সবসময় তো ইলিপস নেই, এই ইলিপসগুলো আপনারা করতে পারবেন যে এখানে একটা ইলিপস নিলাম, দেন এটাকে কপি করে ওই লাইনটা দিয়ে দিলাম। আমি এখন রেক্টেঙ্গেল দিয়ে দেখি তো কীভাবে হয়। রেক্টেঙ্গেল নেই, বা একটা ট্রায়াঙ্গেল নিতে পারি। তো আমি একটা স্কোয়ার রেক্টেঙ্গেল নিয়ে এটাতে গ্রেডিয়েন্টের এফেক্ট দিব। এই কালারগুলো আসতেছে বারবার, কারণ হচ্ছে এগুলো বাই ডিফল্ট হিসেবে ছিল, আমি নতুন করে কোনো গ্রেডিয়েন্ট নেই নাই। তো এটা থাক, এটাকে কপি করে এবার সে রেখে দিলাম শিফট ধরে। দেন একসঙ্গে সিলেক্ট করে আমাকে কে যেন কোয়েশন করলেন যে এটাকে যখন কালারটা কপি করে নিলাম বা শেপটাকে কপি করে নিলাম, একসঙ্গে সিলেক্ট করে ওই ব্ল্যান্ড টুল দিয়ে করা যাবে, অথবা এখান থেকে অবজেক্ট ব্ল্যান্ড দেন মেক, অল্টার কন্ট্রোল বি হয়ে গেল। তারপর কি করতে হবে, আমাকে স্মুথ করতে হবে। আর যদি স্মুথ না করি তখন এটাতেও কাজ করা যাবে, বাট ওই 3Dর যে গ্রেডিয়েন্ট লুকটা এইভাবে স্মুথ আসবে না। তো ওই জন্য আমাকে কী করতে হবে, ব্ল্যান্ড টুল দিয়ে ডাবল ক্লিক করে প্রিভিউটা অন করে রাখি, আর এখান থেকে এসে স্পেসিফাই স্টেপটাকে 1000 দিয়ে দিই, এত বেশি। হ্যাঁ, স্মুথ হয়ে গেছে। দেন ওকে, এই আমার ব্ল্যান্ড এফেক্টটা দিয়ে দিলাম। তো এখন কাজ করতে হবে, একসঙ্গে সিলেক্ট করে আমি অবজেক্ট দেন ব্ল্যান্ড রিপ্লেস স্পাইনটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম। খেয়াল করুন এটা রাউন্ড ছিল না, বিদায় কি এই শেপটা হলো। তো যে কোনো শেপ আপনি বা হচ্ছে যে কোনো কিছু কী করতে পারেন, অ্যাড করতে পারেন। আমি চাইলে স্মুথ ছাড়া যদি 3D না করতে চাই অন্য কিছু কিন্তু করতে পারবো। এটাকে আমি এই পাশে রেখে দিই। বাট নামের ক্ষেত্রে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, ওই টেক্সটটা কে লেখার পর বা যে নামটা লিখবেন ওই ওয়ার্ডটা লেখার পর আপনাকে ওই টেক্সটে কখনো হচ্ছে ডিরেক্টলি আপনি এফেক্টটা অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে ওই পেন টুল দিয়ে পুরোটাকে স্কেচ করে স্ট্রোকে দেন এই কাজটা করতে হবে, বা এই 3D এফেক্টটা আসবে। আমি এখানে একটা স্টার নিই, বা পলিগনার কোনো শেপ নিতে পারি। স্টার নেই, প্রথম দিনের মতো এখানে স্টার একটা নিয়ে নিলাম, বড়ো খুব বেশি। এটাকে দিতে হবে স্ট্রোকের এফেক্ট, এত স্ট্রোক দিয়ে দিলাম। আরেকটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ছোটো করে ভিতরে রেখে দিলাম।
ওকে, বা চাইলে আমি এটাকে অ্যাঙ্গেলও রাখতে পারি। আমি নিজেও চাই না কি করতেছি, দেখি ট্রাই করে। ব্লেন্ডিং অপশন, ওকে, দুটোকে সিলেক্ট করে ব্লেন্ডিং অপশন দিয়ে যদি করি তাহলে আমাকে দুটোতে ক্লিক করতে হবে, অথবা ওই অবজেক্টে গিয়ে ব্লেন্ড দেন মেক, বা কন্ট্রোল অল্টার ভি, একটা ক্লিক এখানে এবং নেক্সট ক্লিকটা এখানে করতে পারি। হয়তো বা সিলেকশন হয় নাই, এটাতে এভাবে কাজ করি, অবজেক্ট ব্লেন্ড দেন মেক, মাত্র একটা দেওয়া। তাহলে এখান থেকে ব্লেন্ডিং অপশনে গিয়ে আমি ওই স্টেপটাকে বাড়িয়ে দেবো। প্রিভিউটা অন করি, এখান থেকে আমি যতটুকু কি চাই, শেপ চাই বা লাইন থাকবে বা স্টার থাকবে, আমি এখানে সাইজ দিয়ে দেবো, 30টা দিয়ে দেখি, একটু বেশি দিয়ে দিই, 30 থেকে 40 অথবা হচ্ছে 50ই দিয়ে দিই, ওকে দিয়ে দিই। আপনাদের বলছিলাম গতকাল যে টিউটোরিয়াল দেখে এই ধরনের অনেক ফ্লাওয়ার আপনারা করে নিয়ে আসবেন। এটা কেন এই শেপটা হলো, আপনারা খেয়াল করেন আমি যখন স্ট্রোকটা নেই তখন কোনো সলিড কালার নেই নাই, গ্রেডিয়েন্ট কালারটা নিলাম। এই জন্য কিন্তু কি ওই গ্রেডিয়েন্টের এফেক্টের জন্য একপাশে হচ্ছে কিছুটা ব্লার মনে হচ্ছে। তো বললাম না যে আমরা ব্লেন্ড টুল দিয়ে যে কোনো শেপ নিতে পারি। বা নামের ক্ষেত্রেও এই এফেক্টটা দিতে পারি, নামের ক্ষেত্রেও আমরা এটাকে রাখতে পারি। যদি আমি স্মুথ না দিই তখন স্টার দিয়ে করি, এটা থাকবে। গ্রেডিয়েন্টটা না দিয়ে সলিড কালারই দিয়ে দিই একটা, ওকে, একসঙ্গে ক্লিক সিলেক্ট করে ব্লেন্ড মেক, একটু বেশিও দিতে পারি, 100 দিয়ে দিই। এখানে স্মুথ করব না, আমি চাই প্রত্যেকটা ওই স্টারগুলো দেখা যাবে। এই কালারটা তেমন একটা ভালো আসতেছে না, ওকে। এখানে আমি কিছু একটা স্কেচ করি আমার নিজের মতো, বা হচ্ছে কোনো একটা টেক্সটও লিখতে পারি। তো পেন্সিল দিয়ে কিছু একটা স্কেচ করে দিই আবারও, আমি নিজেও জানি না কী করলাম। এটাকে একটা স্ট্রোক, একসঙ্গে সিলেক্ট অবজেক্ট দেন হচ্ছে রিপ্লেস স্প্রাইন দিয়ে দিলাম, ওকে। অন্য কোনো কালারে ভালো আসবে, একটা গ্রে কালার না, এখানে ইয়েলো কালার দিয়ে দিই। তারপরে ভালো আসতেছে না, ওই গ্রেডিয়েন্টের কালার জন্য এমনটা হচ্ছে। এই তো যে কোনো কিছু ক্রিয়েট করতে পারবেন, আপনি চাইলে স্মুথও দিতে পারেন অথবা হচ্ছে এইভাবেও ক্রিয়েট করতে পারেন, ওকে। নামে ট্রাই করেন, নাম দিয়ে ভালো হবে। আর এটা গেল সার্কেল, কীভাবে সার্কেলটা লিখবেন। সার্কেল নিয়ে আমি মনে করি আর প্রবলেম হবে না, এখানে বারবার দেখানো হয়েছে। আপনারা সার্কেলটাকে প্রথমে নেবেন, বা যে শেপটাতে লিখতে চান ওই শেপটা আবার নেবেন। আর ভালো করে ভিডিওগুলো দেখলে আপনার প্রত্যেকটাই দেখবেন প্রজেক্ট এখানে ভিডিওর মধ্যে দেওয়া আছে। ইলিপস, দেন টাইপ এন এ পার্ট টুল, ক্লিক করে আমার ওই টেক্সটটা থাকবে। দেন আমাকে রোটেট করে যদি নিচের দিকে নিতে চাই তাহলে নিচের দিকে, বা ভিতরের দিকে চাইলে আমি এটাকে ক্লিক করে ট্র্যাক করে ভিতরের দিকে নিয়ে যাব, তাহলে ভিতরের দিকে হয়ে যাবে। আর মুভ করার সময় খুবই স্লোলি কাজ করবেন, না হলে কি পারফেক্ট অনুযায়ী আপনার মুভটা হবে না। আর কি দেখানো যায়, এই শেপটা কিছুটা হচ্ছে ওই এ লোগোটার সঙ্গে সিমিলার, তাই না? প্রায় কাজটা করা, আমি একটু লোগোটা দেখি, তাহলে আমি আইডিয়া নিয়ে আপনাদেরকে বলতে পারবো কীভাবে করা হয়েছে। এই লেটারগুলো কিন্তু আমার না, আমি গুগল থেকে নিয়ে আসছি।
প্রথম যে অ্যাবস্ট্রাক্টের লোগোটা ছিল, অ্যাবস্ট্রাক্ট না, ও ভেক্টর স্ট্রোকের যে লোগোটা ছিল প্রায় এই লোগোটার মতোই। তারপর আমি নিয়ে আসি যে কোনো একটা কিন্তু ক্রিয়েট করতে পারবো। এটা অনেকটা কিন্তু এই শেপের মতো। আমি চাইলে কী করতে পারি, টেক্সটটা লিখে ওই লেটারটাকে লিখে আমি এটাকে কাস্টম করতে পারি, আই মিন শেপে কনভার্ট করে এখান থেকে অ্যাড করতে পারি অথবা হচ্ছে মাইনাস করতে পারি। এই কাজটা করা যাবে। বাট লোগো তো হচ্ছে এক একজন এক এক স্টাইলে করে বা এক একটা টেকনিক ফলো করে। অনেকে আছে পেন টুল দিয়ে পুরোটা কপি করে নেবে, এই শেপটাকে পুরোটা পেন টুল দিয়েই কপি করতে পারবো, তাই তো? বা হচ্ছে অনেকেই ওই এ লেটারটা লিখে এটাকে আবার ক্রিয়েট আউটলাইন করে করতে পারবে, অথবা অনেকেই শেপ দিয়ে বা যে কোনো একটা শেপ নিয়ে এখান থেকে কাস্টমাইজ করতে পারে। তো যে হচ্ছে এই লোগোটা করে উনি ভালো জানবেন কীভাবে উনি এই লোগোটা করলেন। আর আমরা যারা কপি করতে পারবো, আমরা আমাদের মতো টেকনিক ফলো করে কিন্তু কপি করতে পারবো। তো যদি আমি চাই এটাকে এ লেটার দিয়ে হচ্ছে কপি করতে, তাহলে টার্টবোর্ড নিয়ে নিই। আমি একটু হচ্ছে লেটারটা চেঞ্জ করে দেখি কোনটা ভালো আসবে, বা ওই সিমিলার নিয়ে আসা যায় কিনা, একটু চেঞ্জ করে দেখি। সবসময় নেক্সা নেই, কারণ নেক্সাটা অনেক বড় থাকে, বা নেক্সাতে ক্রিয়েট আউটলাইনের কাজটা ভালো করতে পারে। নেক্সটেই নিয়ে নেই। তারপর টেক্সটটা লেখার পর আমি টেক্সট দিয়েও করতে পারি, অথবা এখান থেকে শেপও করতে পারি। তো প্রথম আমি আপনাদেরকে টেক্সট দিয়ে করে দেখাই কীভাবে করব। তো এটাকে ক্রিয়েট আউটলাইন করার পর এটা শেপ হয়ে গেল। এখন আমি এতটুকু জায়গা ভেতর থেকে মাইনাস করে দেব, তারপর এই জায়গাটুকু অ্যাড করতে পারবো। একটু জুম করে লাইন টুল দিয়ে ডিভাইড করি। লাইন টুল নেওয়ার পর রুটের টুল দিয়ে সবসময় আমি ফিক্স করে দিব যে আমার পাতে ঠিকমতো হচ্ছে পাটটা নিতে পারলাম কি না। রুটের টুল, দেন ওই পয়েন্টে ক্লিক করে লক করে দিলাম, এবং অন্য পয়েন্টে একটু দেখব। আমরা কিন্তু জানি সিজার টুল দিয়েও ডিভাইড করা যায়। তো এক্ষেত্রে এখানে সিজার টুলটা কাজ করবে না, কারণ এখানে পাতে হচ্ছে এখানে ফিলের কালারটা বেশি। খেয়াল করেন এখানে কিন্তু অনেকটা স্পেস। তো যদি আমরা সিজার টুল দিয়ে ডিলিটও করি, তখন দেখা যায় কি এই সেন্টারের কালারগুলো থেকে যাবে। একটু জুম করে কাজ করি, তাহলে পারফেক্ট শেপটা নিতে পারবো। ওকে, দেন রুটেড টুল, কিবোর্ড থেকে কমান্ড করলাম আর রুটেড টুলটা সিলেক্ট, দেন পয়েন্টে ক্লিক করে লক করে দিলাম। এদিকে এসে ওই পাতের বাইরে নিয়ে আসবো। যদি ভেতরে শেপে থাকে তখন হচ্ছে একটি ডিভাইড হবে না। পরে এতটুকু জায়গা ডিলিট করে দিয়ে দেবো। ওকে, সিলেক্ট শেপ বিল্ডার টুল অথবা হচ্ছে পাথফাইন্ডার টুল। তো শেপ বিল্ডার টুল দিয়ে আমি মাইনাস করে দিয়ে দিলাম। এই তো কাজ শেষ। এখন যেটা করতে হবে, এই পাশে হচ্ছে একটু রাউন্ড হবে এবং এদিকে একটা শেপ অ্যাড হবে। এক্ষেত্রে এতটুকু জায়গায় আমি বাড়াতে পারি। কীভাবে আমি বলি, এটাকে যদি আমি ডিসিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, আমি কিন্তু চাইলে যে কোনো একটা পয়েন্ট এখানে অ্যাড করতে পারবো। পেন টুলে কিন্তু আমরা অ্যাড
অ্যাঙ্কর পয়েন্ট বা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আমরা জানি, এখান থেকে নিয়ে আসি পেন টুল থেকে, সরি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অথবা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এই কাজগুলো কিন্তু এই শেপে, এই টুলসগুলো এখানে শেপে কাজ করবে। তো আমার দরকার হচ্ছে একটা পয়েন্ট। কেন পয়েন্ট নিব? কারণ এখান থেকে যদি পয়েন্টটা নেই তাহলে খুব সহজে আমি উপরে নিয়ে আসতে পারবো। এটা করা যায়, অথবা আমি চাইলে এখানে একটা ট্রায়াঙ্গেল অ্যাড করে দিতে পারি। তো যে কোনোভাবে করতে পারেন। আমি যদি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা মানে ডিসিলেকশন টুলটা যদি সিলেক্ট করি, তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা নিতে পারি টুল থেকে, অথবা কিবোর্ড থেকে প্লাস আইকন প্রেস করতে পারি। তো প্লাস আইকন করলে কিন্তু চলে আসবে। তো এখন দেখি কোনটা হচ্ছে ভালো হবে, অ্যাড করব নাকি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিব। এই তো পাথ একটা অ্যাড করে দিলাম সেন্টারে, অ্যান্ড দেন ডিসিলেকশন টুল দিয়ে এটাকে যদি আমার ফোনটা এভাবে থাকতো তখন তো হচ্ছে আমাকে নতুন করে পয়েন্ট অ্যাড করে এটাকে কর্নার করতে হতো না, যেহেতু ছিল না তাই আমি এটাকে নিয়ে আসলাম। যেটা করব, ওই লোগোটার মতো রান করে দিব। খেয়াল করছেন, আমি কিন্তু চাইলে এখানে একটা ইলিপস সেট করতে পারতাম, অথবা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল নিয়ে এটাকে অ্যাড করতে পারতাম। তো আমার কাছে মনে হয়েছে পয়েন্ট নিয়ে যদি এটাকে কাট করে দিই তাহলে ভালো হবে। বাইরের কাজটা শেষ, আমি ভেতরের কাজটা করে নিই। এই যে এখান থেকে যতটুকু চাই আমি রাউন্ড করতে পারবো, একটু কমই করি তাহলে হবে। একটু ফ্ল্যাটও করতে পারি এভাবে। উপরের কাজ তো শেষ, এখন কাজ করতে হবে আমার এই জায়গাটায় একটা শেপ অ্যাড করব। রেক্টেঙ্গেল দিয়ে করি বা রাউন্ড রেক্টেঙ্গেল দিয়ে করতে পারি। ডিসিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে একটু ভেতরে নিয়ে আসি, তাহলে যতটুকু চাই করতে পারবো। ওকে, চাইলে আর একটু বড় দিতে পারি, বা এই শেপটা থেকে, হ্যাঁ এটা থেকে এই শেপটা অনেক বড়, তাহলে চাইলে আমি ডিসিলেকশন টুল দিয়ে প্রত্যেকটা পয়েন্টটাকে সিলেক্ট করতেছি, শিফট ধরে ধরে আমি বাইরে নিয়ে আসতে পারি, মানে কিছুটা হচ্ছে বাড়াতে পারি। সরি, এই পয়েন্টটা হয়তো বা সিলেক্ট হয় নাই। পয়েন্ট একটা বেশি হলে কি করতে পারবো, ডিলিট করে দিতে পারবো। যেহেতু এখানে আমরা ওই শেপ থেকে পয়েন্ট অ্যাডও করতে পারবো, ডিলিটও করতে পারবো, তাহলে মাইনাসটাকে সিলেক্ট করে এই টুলটা সিলেক্ট থাকা অবস্থা, বা মাইনাস টুলটাকে কিবোর্ড থেকে আমি মাইনাসটা সিলেক্ট করি, ওই ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে আসলাম, ক্লিক করে ওই পয়েন্টটা ডিলিট করে দিয়ে দিলাম। আবার আমাকে সিলেক্ট করে একটু বড় করে, বা চাইলে কী করতে পারি, এই দুইটা হচ্ছে আমি ডিলিট করে দিতে পারি, মাইনাস করে অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করে দেবো। ডিলিট কেন করব? কারণ হচ্ছে এখানে যখন আমি ওই শেপটাকে বড় করতে চাই তাহলে 3-4টা পয়েন্ট আমাকে সিলেক্ট করতে হচ্ছে, তো এক্ষেত্রে পয়েন্টটা না করলেও হয়ে যাবে। লাইন টুলটা ঝামেলা করতে পারে। ওকে, তাহলে আমি একটা পয়েন্ট, একটি লোগোটা দেখে নিই। 2 পয়েন্ট হচ্ছে রাউন্ড, ডিসিলেকশন টুল দিয়ে এটাকে একটু ভিতরে নিয়ে আসি, সিলেক্ট দেন রাউন্ড যতটুকু চাই, বা এটাকে সিলেক্ট দেন রাউন্ড, এতটুকু ছিল। আবার এই দুটোকে এক করে দিয়ে দিই সেই বিল্ডার টুল দিয়ে। এই লাইন টুলটাকে ডিলিট করতে হবে, তাহলে এক কাজ করি, এটাকে লক করে দিয়ে দিই, কারণ এই লাইন টুলটা আমি সিলেক্ট করতে পারছিলাম না, এই জন্য এটাকে লক করে ওই লাইন টুলটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, দেন আবার আনলক করে ফেললাম। ডিসিলেকশন টুল দিয়ে এখানে কিছুটা রাউন্ড ছিল, তো আমিও এটাকে রাউন্ড করে দিলাম। জানি না কতটুকু হলো, হ্যাঁ আরও করতে হবে, বা এটাকে আরও একটু বড় করতে হবে। ওকে, ডিসিলেকশন টুল সিলেক্ট,
আমি এই দুইটা পয়েন্টকে ডিলিট করে দিব, কারণ আমাকে বারবার ওই পয়েন্টগুলো সিলেক্ট করে কাজ করতে হবে। ঠিক আছে, ডিলিট করে দিলাম। এখন ডিসিলেকশন টুল দিয়ে খুব সহজে কাজটা করতে পারবো। একটু বড় করে দিয়ে দিলাম। তো এতটুকু কাজ শেষ। এখন যেটা করতে হবে, অন্য একটা ইলিপস এনে এটাকে ডিভাইড করতে হবে। একটা ইলিপস নিতে পারি, নিয়ে এতটুকু জায়গাকে একটু কাট করতে পারি। শেপ থেকে দেখি এই জায়গাটুকু ছিল অন্য একটা কালার বা অন্য একটা শেপ ডিভাইড হয়। তো আমি এটাকে এদিকে নিয়ে আসলাম। এভাবে ছিল, বা একটু কমে নিতে পারি। এভাবে রেখে দিই, দেন সিলেক্ট করে আমাকে শেপ বিল্ডার দিয়ে এই শেপটাকে ক্লিক পড়ে গেলো, আমি ট্র্যাক করে কি করতে পারি, এক করে দিয়ে দিই, সিলেক্ট, এটা ডিলিট হবে। এখন আমি গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। এটা কিন্তু ডিলিট করি নাই, শেপটাকে শুধু ডিভাইড করি, মানে এখানে কোনো কালার নাই, এর জন্য এরকম হলো। এটা তো সেম কালার দিতে পারি। শুধু গ্রেডিয়েন্টের এফেক্টটা একটু চেঞ্জ করে দিয়ে দিলেই হয়ে যাবে। যদি আমি গ্রেডিয়েন্টের অ্যাপ্লাইটা তো টেক্সট দিয়ে করাই বারবার আমাকে ডিলিট করতে হলো, অনেক পয়েন্ট বা অনেক কাজ করে ফেললাম, যেটা অনেকের মাথার উপর দিয়ে চলে গেছে মেবি। আর যদি আমি অন্য কোনো শেপে করতাম, তখন দেখা যায় হ্যাঁ এখানে একটু রাউন্ড করতে হবে। তো ডিসিলেকশন টুল দিয়ে পয়েন্টে ক্লিক, দেন রাউন্ড করে ফেললাম। এই তো আমার প্রায় লোগোটা কপি এবং শেষ হয়ে গেল কাজ। আর এই জায়গাটা একটু বড় করে দিলেই হয়তো বা হয়ে যেত। তো এটা করলাম কি, টেক্সটটাকে আমি ক্রিয়েট আউটলাইন করলাম, দেন ওই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম বা ডিলিট করলাম, অনেক কিছু করতে হলো। আর এই কাজটা কিন্তু খুব সহজে আমি ওই ট্রায়াঙ্গেল দিয়ে করতে পারতাম। এখান থেকে পলিগন দিয়ে যদি আমি ট্রায়াঙ্গেল নিয়ে আসতে পারতাম, ট্রায়াঙ্গেল সাইডটা 3 দিয়ে, দেন ওকে। যেভাবে আমরা এই লোগোটাকে করছিলাম প্রথম লোগোটা, তো এখান থেকে ট্রায়াঙ্গেল দিয়ে খুব সহজে আমি এই যে ডিসিলেকশন টুল দিয়ে প্রত্যেকটা পয়েন্ট থেকে যদি কাট করে দিতাম, এত হয়ে গেল। দেন এটাকে আবার কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে যতটুকু ছোটো করার কথা ছিল আমি ততটুকু ছোটো করে দিলাম। বা আমি এই দুটাকে অপোজিট একটু কম দিয়ে দিই। সো এটাকে আমি এক কাজ করি, লক করে দিই, Ctrl+2 লক। এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করে আপাতত অপোজিটটা একটু কম দিই, কারণ আমাকে দেখতে হবে ভেতরে যে ট্রায়াঙ্গেলটা কতটুকু বড় বা কতটুকু শেপ ছিল। হুবহু কপি করার জন্য যে স্কেচের উপর রেখে করতে পারি। এটাকে একটু মুভ করে সিলেক্ট করে অ্যালাইনটা সেন্টার করে দিই। ওকে, আমার একটা ভুল হলো যে আমি অ্যালাইনমেন্টটা আর্টবোর্ডের সঙ্গে সিলেক্ট ছিল, আমি খেয়াল না করে কী করলাম, অ্যালাইনমেন্ট করে দিলাম। তো এই দুটোকে সিলেক্ট করে যদি অ্যালাইনমেন্ট আমাকে সেন্টার করতে হয়, তাহলে আমাকে সিলেকশনটা ক্লিক করতে হবে, দেন সেন্টার। যথেষ্ট পরিমাণ সিলেক্টটা সেন্টারে চলে আসলো। এখন যেটা করব, দেন সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দিতাম, শেপটা পেয়ে যেতাম আমরা। দেন এখান থেকে যদি আমাদের এতটুকু জায়গা ডিভাইড করতে হতো, তখন ডিভাইড করতে পারতাম, বা এই জায়গা থেকেও আমরা সিলেক্ট করে এটাকে ডিভাইড করতে পারতাম, তাই না? যে শেপটা ক্রিয়েট হয়ে গেল। শুধু ডিভাইডের জন্য আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে।
ওই ইলিপসটা নিয়ে এতটুকু জায়গা একটা করে দিব, দেন এখান থেকে ওই লাইন টুলের সাহায্যে কিন্তু এখন ডিভাইড করা যাবে। লাইন টুল দিয়ে এতটুকু জায়গা রাউন্ড করে দিব, আর এখান থেকে এতটুকু জায়গা আমরা মাইনাস করে দেব। এই কাজটা খুব সহজে করা যাবে। আমি এখান থেকেই দেখাই, এটাকে একটু মুভ করে এপাশে রেখে দিই। রেক্টেঙ্গেল নিয়ে যদি হচ্ছে আমি ওই ডিসিরেকশন টুল দিয়ে, এটা আমি রেকর্ডের জন্য আবার করলাম, যে আমি যে পয়েন্টটাকে কার্ভ করতে চাই, বা যে পয়েন্ট বলতে হচ্ছে হ্যাঁ, ওই পয়েন্টটাকে যদি কার্ভ করতে চাই তাহলে আমাকে সিলেক্ট করে শুধুমাত্র ওই পয়েন্টটা সিলেক্ট করতে হবে ডিসিরেকশন টুল দিয়ে। সিলেক্ট করার পর যখন একটু মুভ করব তখন ওই পয়েন্টে আসলে কার্সারটা চেঞ্জ হয়ে যায়, রাউন্ড হয়ে যায়। তখন ক্লিক করে যদি আমি ভেতরের দিকে ড্র্যাগ করি অথবা হচ্ছে বাইরের দিকে নিয়ে যাই, তখন কি এটা ওই রাউন্ড হবে বা কার্ভ হবে। তো আমি চাইলে এখানে এই শেপটা হতে পারে টেক্সট অথবা হচ্ছে শেপ, আমি চাইলে যে কোনো একটা পয়েন্ট আমি অ্যাড করতে পারবো। তো আমাকে ওই ডিসিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, দেন আমি যদি প্লাস কিবোর্ড থেকে প্লাস প্রেস করি তখন কি ওই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা চলে আসবে, অথবা যদি মাইনাস করি তখন কি মাইনাসটা চলে আসবে। তো অ্যাড করতে যদি আমি কোনো পয়েন্ট চাই তখন কিন্তু আমি ওই প্লাসটা দিয়ে অ্যাডটা দিয়ে দিলে একটা ক্লিক করলে কি পয়েন্ট হয়ে যাবে। তো এখানে যেহেতু একটা পয়েন্ট আছে, তাহলে আমি ডিসিলেকশন টুল দিয়ে শুধুমাত্র ওই পয়েন্টে ক্লিক করে আমি এটাকে কী করতে পারবো, ওই নিচের দিকে নিয়ে যেতে পারবো, অথবা হচ্ছে উপরের দিকে নিয়ে যেতে পারবো, অথবা আমি চাইলে এটাকেও রান করতে পারবো। হ্যাঁ, আমার আজকে হ্যাঁ, এটা ডিসিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দেন আমাকে প্লাস বা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে হলো। আবার আমি করি, আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পর চাই কি এখানে একটা পয়েন্ট অ্যাড করব। তো পয়েন্ট অ্যাড করার জন্য আমাকে ওই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করতে হবে। তো এটা হচ্ছে আমি টুলবার থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে পারবো। আর যদি হচ্ছে আমি শর্টকাট কমান্ড ইউজ করতে চাই তখন হচ্ছে প্লাসটা প্রেস করলে কী হয়ে যাবে, ওই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা চলে আসবে। তো ওই পাথে গিয়ে আমাকে একটা পয়েন্ট, এখানে পাথটাতে একটা ক্লিক করে কি ওই পয়েন্টটা অ্যাড হয়ে গেল। তো আমি এখন আবার ডিসিলেকশন টুলটা টুলবার থেকে অথবা কমান্ড করতে পারি এ করে এটাকে ক্লিক করে অ্যাক্টিভ করে দিব। মানে হচ্ছে এখন শুধু ওই পয়েন্টে কাজ করব, বাকিগুলো সিলেকশন করব না। তো এটাতে আমি আবার ক্লিক করে ওই পয়েন্টটাকে উপরের দিকে বা হচ্ছে নিচের দিকে নিতে পারবো। এটাকে কার্ভ করতে চাইলে অথবা হচ্ছে ভেতরের দিকে যদি কমাতে চাই তখন কমাতে পারবো। এখন ক্লিয়ার? এই যে এটাকে রাউন্ড করতে পারবো যে কোনো শেপে, শুধুমাত্র ক্লিক করে নিয়ে যাচ্ছে। এতটুকু হায়েস্ট আর হবে না। ওকে, বা হচ্ছে শেপ যে কোনোভাবে করতে পারবেন। তো এটার জন্য আমি মনে করি, আচ্ছা আমি আপনাদেরকে কোয়েশ্চেন করি যে এটাকে আপনারা কীভাবে করবেন। অলরেডি হচ্ছে আমরা এখানে ওই এ লেটারটাকে টেক্সট দিয়ে করলাম, টেক্সটটাকে শেপে কনভার্ট করে, এবং হচ্ছে একটা এখান থেকে শেপ নিয়ে এসে ট্রায়াঙ্গেল করেও কিন্তু এটাকে করতে পারবো। তো এক্ষেত্রে এই লোগোটাকে আপনারা কীভাবে করবেন, যে কোনো একজন বলতে পারেন যে এটাকে আপনারা পেন টুলে করবেন, অথবা হচ্ছে টেক্সটে, অথবা অন্য কোনো শেপে। আচ্ছা আমি বলি, এটাতে পেন টুল করা যাবে। পেন টুলে তো হচ্ছে সব কিছু আমরা কপি করতে পারি, পেন টুল করতে পারবো, পেন টুলের স্ট্রোক দিয়েও করতে পারবো, শেপে পুরোটাকে কপি করতে পারবো, এই কাজ করা যাবে। বাট আমি মনে করি এখানে যদি দুইটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল নিই তাহলে ভালো হবে, বা রাউন্ড না দিয়ে শুধুমাত্র রেক্টেঙ্গেল নিয়ে করলে অনেকটা ভালো হবে। রেক্টেঙ্গেল নিয়ে আমরা জানি রেক্টেঙ্গেলকে কীভাবে রাউন্ড করতে হয়, বা এখান থেকে ওই রাউন্ড রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করে আমরা যতটুকু চাই ততটুকু কী করতে পারি, ওই কার্ভ করে রেখে দিতে পারি। একটা কিছুটা বেশি হবে, একটা হচ্ছে কিছু কম হবে, এভাবে করতে পারি। এই পাশটা রেখে দিলাম, এটাকে এসে রোটেট করে এখানে বসাই দিলাম, বা চাইলে এখান থেকে আপনি ওই রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করে কাজ করতে পারবেন। ঠিক আছে, একটা রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে আপনারা চাইলে ওই কপি করে কাজ করতে পারেন। এটাকে আমি রিমুভ করে ওই রেক্টেঙ্গেল অনুযায়ী একটা শেপ নিই, বা ওই সাইজ অনুযায়ী গ্রেডিয়েন্টটা নান করে দিয়ে দিই এখানে।
ডিসিলেকশন টুল দিয়ে ফিক্সড করে দিলাম। দুটো পয়েন্টকে আমি শিফট ধরে সিলেক্ট করে দিলাম, এতটুকু থাকবে। আর এদিকেও দুটাকে একসঙ্গে সিলেক্ট করে একটা শেপ নিয়ে নিলাম, একটা রেক্টেঙ্গেল। পরবর্তীতে এখানে আমি ওই রেক্টেঙ্গেলটাকে নতুন করে না ক্রিয়েট করে এটাকে কপি করে দিব। তাহলে রিফ্লেক্ট টুলটা নেই, রিফ্লেক্ট টুলটা ডবল ক্লিক করে আমি প্রিভিউটা ওপেন করে দেখি। সরি, কেন এমন হলো, কারণ হচ্ছে এখানে একটা পয়েন্ট অ্যাক্টিভ ছিল। খেয়াল করেন এখানে একটা পয়েন্ট না, এই দুটো পয়েন্ট হচ্ছে এখন অ্যাক্টিভ, আর এই দুটো পয়েন্ট হচ্ছে এখন অ্যাক্টিভ না। তাহলে আমাকে পুরোটাকে একসঙ্গে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেন রিফ্লেক্ট টুলটা ডবল ক্লিক করে আমি প্রিভিউটা ওপেন করে দিলাম। এই যে আমার রোটেশনটা ঠিক আছে। বা আমি চাইলে কী করতে পারি, এখান থেকে অ্যাঙ্গেলটা আমি সিলেক্ট করে দিতে পারি। তো আমি কপি করে দিয়ে দিলাম, বাকিটা আমিই করব। যদি না হয় তখনও কী কাজ করতে পারবো, আমি ওই ডিসিলেকশন টুল দিয়েও এটাকে কাস্টমাইজ করতে পারবো। একটু জুম করে কাজ করতে হবে, কারণ ওই যে পয়েন্টটা যদি হচ্ছে এক না হয় তখন ডিভাইড করার পর অনেকগুলো বাড়তি পয়েন্ট থাকবে বা বাড়তি এরিয়া থাকবে, যেগুলোকে রিমুভ করতে আমার অনেক প্রবলেম ফেস করতে হবে। আচ্ছা, এটাকে আমি কাজ করি রুটেড টুল দিয়ে লক করে দিয়ে দিই, তাহলে খুব সহজে মুভ করতে পারবো। কিন্তু ডিসিলেকশন টুল দিয়ে আমি এটাকে অ্যাড করে দিয়ে দিলাম। ডিসিলেকশন টুল শুধুমাত্র ওই পয়েন্টে ক্লিক, আমি অ্যাডজাস্ট করার জন্য যা করতে হয় আমি করে দিলাম। ওকে, এই দিকটা একটু খেয়াল করে দেখি ঠিক আছে কিনা সব। এতটুকু করলেই হয়ে যাবে। এই হচ্ছে আমি দুইটা রেক্টেঙ্গেল নিলাম, ঠিক আছে। এখান থেকে কন্ট্রোল টু দিয়ে এটাও লক করে দিই কাজ করার সময়, কারণ এটাতে আমার কপি করতে হবে। এখন আমি এক কাজ করি, এটাকে অপাসিটি কম দিয়ে দিই, কারণ কতটুকু কার্ভ করব বা কীভাবে ডিভাইড করব বুঝতে পারলাম না, এই জন্য অপাসিটিটা কম দিয়ে দিলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই অংশটা হচ্ছে কি করা, ওই রাউন্ড বা হচ্ছে এখানে কার্ভ করতে হবে আমাকে। তো আমি প্রথমে এই দুইটাকে একসঙ্গে অ্যাড করে দিয়ে দিলাম। তারপর ডিসিলেকশন টুল নিয়ে সেম আগের প্রসেস, এটাকে শুধু অ্যাক্টিভ করে ওই কার্ভ করে দিয়ে দিলাম, যতটুকু লাগবে আমার এতটুকু কার্ভ করে দিলাম। বা এই পয়েন্টটা তো সিলেক্ট করে অপোজিটে যদি কম না নিতাম তাহলে কিন্তু আমি কতটুকু কার্ভ করব বুঝতে পারতাম না। এখন কিন্তু খুব সহজ হয়ে গেল আমাকে কপি করতে। আর কপি যে করবেন সবসময় তো হচ্ছে আপনার স্কেচকে কপি করবেন, তাই না? তো এখানে হয়তো আপনার প্রবলেম হবে না। আপনি যখন খাতায় স্কেচ করে এটাকে ইলাস্ট্রেটর নিয়ে আসবে তখন কিন্তু খুব সহজে এভাবে ওই ডিজাইনের উপর শুধু বসাতে পারবেন। এতটুকু করে দিলাম। আর একটু লাগবে, এই দুটো পয়েন্টকে শুধুমাত্র সিলেক্ট করে শিফট ধরে সিলেক্ট করে একটু ভিতরের দিকে নিয়ে আসলাম। এই হচ্ছে আমার শেপ নেওয়া শেষ। এখন যে কাজ করতে হবে, এখানে অন্য একটা কালার, তাই না? এটাকে আমি একটু হাইড করি কন্ট্রোল 3 দিয়ে। তো এই জায়গায় যেহেতু অন্য একটা শেপ বা ডিভাইড হওয়া, তো আমি এখন জানি যেভাবে আমরা এ থেকে একটা শেপ ডিভাইড করছিলাম, আমরা এখান থেকে ওই ইলিপসটা নিতে পারি বা অন্য কোনো শেপ নিতে পারি। তো ইলিপসটা এখন হচ্ছে শিফট ধরে দিলাম না, বা শিফট ধরেই দিয়ে দিই, যতটুকু হচ্ছে নিতে পারবো নিয়ে নিব। এখন শিফট না ধরেও কাজ করতে পারবো। যদি রাউন্ডে না হয় তাহলে এক কাজ করতে পারবো, আমরা ওই রাউন্ড রেক্টেঙ্গেলটা নিয়ে নেব। যদি ইলিপসে পারফেক্টলি ওইখানে কার্ভ না হয়, যে এই শেপটা দিতে চাই, এতটুকু যদি না হয়, আপনি চাইলে ওই রুটের দিয়েও করতে পারেন। তাহলে এটা ডিলিট করে একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে নিই। বা যদি প্রথমেই হচ্ছে আমরা এক কাজ করতাম, এখানে যে ভুলটা আমি করি, এটাকে যদি একবার কপি করে রেখে দিতাম তাহলে আমি খুব সহজে এই শেপটাতে ওই সেম হচ্ছে শেপটা আমি পেয়ে যেতাম এবং কী করতে পারতাম, রাউন্ডটা ওই অ্যাড্রেস হচ্ছে এখান থেকেও করতে পারতাম। তো এক কাজ করি, যেহেতু ভুল করেই ফেললাম, আপনারা কপি করে সবসময় একটা ডেমো রেখে দেবেন। কাজ করার সময় অনেক সময় শেপের প্রয়োজন হতে পারে, বা ওই ইলিপসটা বা ওই সাইজ অনুযায়ী আপনি আবার নতুন করে না করে ওইখান থেকে নিয়ে আসতে পারবেন। এখানে তো অলরেডি ভুল করে ফেললাম, তো আমি আবার আমাকে
ওই রাউন্ড রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করতে হলো, তাই না? যদি আমি প্রথমে এই রাউন্ডটাকে অ্যাড করার আগে যদি একটা রেখে দিতাম তাহলে কিন্তু কি আমাকে নতুন করে করতে হতো না। তারপরে প্রবলেম না, যে কোনো শেপ ক্রিয়েট করতে পারবো আমরা। ওকে, তো পুরোটাকে সিলেক্ট, দেন শেপ বিল্ডার টুল বা হচ্ছে পাথফাইন্ডার টুল, এটাকে মাইনাস করব, আর এখানে শুধু একটা ক্লিক করে এটাকে ডিভাইড করে দিলাম। তো এটাতে ক্লিক করার কাজ শেষ, এখন শুধু কালার অ্যাপ্লাই করব। স্ট্রোকে কনভার্ট করে ফেলে, তাহলে আই দিয়ে এই কালারটা নিয়ে নিলাম, এটাকেও সেম স্ট্রোকে কনভার্ট করে আই দিয়ে। এখানে যেহেতু একটা গ্রেডিয়েন্ট কালার ছিল, তো আপনারা একটু সময় নিয়ে ও গ্রেডিয়েন্টটা করবেন। এখানে হয়তো বা ওই কালারটা হয় নাই, ডিসিলেকশন টুল দিয়ে দেখি কাস্টমাইজ করতে পারি কি না। এটাকে চাইলে ডিলিট করতে পারি অথবা ম্যানুয়ালি এটাকে ঠিক করতে পারি। বা আমরা জানি স্মুথ করার জন্য কি করলাম আমি হ্যাঁ, আচ্ছা, স্ট্রোকে নিয়ে আসছি। ইলাস্ট্রেটর এখানে কিন্তু ফিল এবং স্ট্রোক এই দুই কালার দেওয়া থাকে, বা হচ্ছে দুইটা অপশন এখানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে। তো এটাকে সিলেক্ট করে যদি আমি কার্সারটাকে কী করতে পারি, চেঞ্জ করে দিই, তাহলে তো ফিলে কনভার্ট হয়ে যাবে। এখন কিন্তু স্ট্রোকে, তো স্ট্রোক থেকে চাইলে আমি ফিলে কনভার্ট করতে পারি। আর যদি শর্টকাট কমান্ড ইউজ করতে চান তাহলে আপনাকে শিফট এক্স প্রেস করতে হবে। এই যে শিফট এবং এক্স প্রেস করলাম, স্ট্রোকে চলে গেল। তাহলে আপনি এখানে গ্রেডিয়েন্ট দিতে পারেন, অথবা গ্রেডিয়েন্ট ছাড়া শুধুমাত্র ওই সলিড কালার দিয়েও কাজ করতে পারেন। তো গ্রেডিয়েন্ট দিলে আপনাকে যে কাজটা করতে হবে, ওই একটা রাউন্ড ইলিপস নিয়ে, রাউন্ড ইলিপস না, রাউন্ড রেক্টেঙ্গেল নিতে হবে। এই যে প্রত্যেকটা পার্টকে আপনি ডিভাইড করতে পারেন, তাই না? আমি এখানে বেশি একটা কাজ করলাম না, শুধুমাত্র এভাবে রেখে দিলাম। আপনারা চাইলে ওই রেক্টেঙ্গেল দিয়ে বা রাউন্ড ইলিপস দিয়ে আমি এটাকে স্ট্রোক করে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে প্রত্যেকটাকে আপনি ডিভাইড করার জন্য এইভাবে করে একসঙ্গে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল, এটা একটা পার্ট থাকবে, এটা একটা পার্ট, আর এখানে একটা পার্ট, আর বাকিগুলো মাইনাস করে দিয়ে দেবো। এখন কিন্তু তিনটাতে আমি তিনটা কালার দিতে পারবো। একটু উপরে নিয়ে যাই। যদি আপনি ওই গ্রেডিয়েন্টের এফেক্টটা দিতে চান তাহলে কি মাইনাস করলাম কীভাবে? আমি যদি হচ্ছে মাইনাস শেপ বিল্ডার দিয়ে করতে হয়, তখন আমাকে অল্টার প্রেস করতে হবে। অল্টার শেপ বিল্ডারটা সিলেক্ট করে যদি অল্টার প্রেস করে ক্লিক করি, তখন ওই সিলেকশনটা মাইনাস হয়ে যাবে। ওকে, এখান থেকে আপনার গ্রেডিয়েন্ট দিয়ে দিবেন। আমি তেমন একটা সময় নিলাম না, শুধু সলিড কালার দিয়ে করে ফেললাম। এইটার পর কিছুটা ডার্ক, এটা থেকে যদি আপনারা চান তিনটা পার্ট করতে, তো এইভাবে করতে পারেন। আর এখানে ইলিপস না, এখানে রাউন্ড রেক্টেঙ্গেলটা না হলো, তাই এখানে এই দুই পাশে হচ্ছে রাউন্ড। অনেকটা ইলিপস নিয়ে যেহেতু লোগোটা করিয়ে ফেললাম, পুরোটা কমপ্লিট করে একটু ছোটো করে নিয়ে নিই। আর স্ট্রোক দিয়ে বুঝতে পারবো, তো আমি এটাকে শিফট এক্স দিয়ে সেম প্রসেস, শেপ বিল্ডার টুল, শুধু একটা ক্লিক করব, তাহলে এই পয়েন্টটা চলে আসবে। আমি স্ট্রোক থেকে ফিলে এখন কনভার্ট করতে পারি। শিফট এক্স, এই দুটোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল, শুধুমাত্র এখানে একটা ক্লিক করব, এটাকে পার্ট করব, তো এটাতে ক্লিক, আর এখান থেকে হচ্ছে অল্টার প্রেস করলে শুধুমাত্র ওই শেপটা ডিলিট হয়ে যাবে। আর যদি আমি পুরোটাকে সিলেক্ট করতাম আর এখানে ডিভাইড দিতাম, তাহলে এই অংশটুকু আমার মাইনাস হয়ে যেত। ঠিক আছে, আমি একবার দেখে যাই। আমি হচ্ছে এখন এই দুইটা শেপে কাজ করব, তাই আমি পুরোটা হচ্ছে একসঙ্গে সিলেক্ট করি নাই, বুঝতে পারছেন? তো আপনারা যদি পুরোটাকে সিলেক্ট করেন তাহলে যেটা হবে, আমি একবার দেখে, পুরোটাকে সিলেক্ট করে যদি আমি ডিভাইড করতে চাই, তাহলে এখান থেকে ওই পুরোটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। দেখছেন, এখানে হচ্ছে পুরোটা মাইনাস হয়ে গেল, মানে একসঙ্গে দুইটা শেপ তো সিলেক্ট হলো। তাই তো আমি যখন শুধুমাত্র এই দুইটাতে কাজ করব, তাহলে এই দুইটাকেই সিলেক্ট করি, এটা একটা থাকবে, আর এখানে এলিপসটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল একটা ক্লিক, মাইনাস না, শুধুমাত্র একটা ক্লিক, তাহলে একটা পয়েন্ট ডিভাইড হয়ে যাবে। আর এদিকে এসে অল্টার দিয়ে মাইনাস করে দিয়ে দেবো। এখন কালারটা একটু চেঞ্জ করি, সিলেক্ট আইডোপার, এই কালার ছিল, একটু ডার্ক নেই, কিছুটা ডার্ক নিয়ে নিলাম। গ্রেডিয়েন্ট দিলে ভালো একটা এফেক্ট আসতো, গ্রেডিয়েন্ট নিতে হলে একটু সময় লাগবে, এই জন্য আমি আর গ্রেডিয়েন্টটা নিলাম না।
সেম কালার হয়ে গেল, তাই না? তাহলে এটাকে আমি আরেকটু ডার্ক দিতে পারি, এই দিক থেকে কালারটা পিক করি, কিছুটা চেঞ্জ এখন। বা এই শেপটার জন্য কি করতে পারি, আমি ওই আলাদা আরেকটা নিতে পারি, ইলিপস বা হচ্ছে রেক্টেঙ্গেল নিয়ে ওই শেপটাকেও দিয়ে দিতে পারি। এত বেশি আর কপি করব না, এত বেশি কষ্ট করে লাভ হবে না, কারণ যেহেতু এটা আমার লোগো না, কপি করতেছি, এইটুকু কপিয়েই এনাফ। তারপর তো প্রেজেন্টেশন করতে হলে ওই টেক্সটটাকে, এটাকে ছোটো করে দিয়ে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, নামটাকে লিখে আসি, টেক্সট টু, সবগুলো স্মলে দিব। আর বেশি বেশি আপনারা কী করবেন, ফন্ট ডাউনলোড করে রাখবেন। খেয়াল করেন এখানে কিন্তু আমি ওই লেখার সঙ্গে ওই ফন্টটা মিলে গেল, যেহেতু এটা একটা কমেন্ট ছিল, আমরা সবাই জানি নেক্সা বোর্ড আমাদের কাছে সবার কাছে আছে, তো সিমিলার হয়ে গেল। যদি আপনি লোগো কপি করেন তখন দেখবেন যে ওই ফন্টটাকে খুঁজতে খুঁজতে আপনি শেষ। তো এই জন্য বললাম 101 ফোন থেকে ফ্রি, আপনারা সবসময় ডাউনলোড দিয়ে রাখবেন। যেগুলো হচ্ছে ভালো লাগবে শুধু কপি করে রাখবেন বা ডাউনলোড দিয়ে রাখবেন। আমি আইডি পার দিয়ে কালারটা পিক করে নিলাম, দেন এটাকে এইভাবে বড় ছোটো করলে কী হয় প্রবলেম, আমি বলি যে এখানে যদি এইভাবে বড় ছোটো করি একটা শেপের মতো, শিফট অক্টার দিয়ে অথবা শুধু শিফট দিয়ে, তাহলে এখানে ওই যে টেক্সটের যে হচ্ছে সাইজটা সবসময় বা ফন্টের সাইজটা ঠিক থাকবে না, আমাকে ম্যানুয়ালি করতে হবে। এটাকে নিয়ে গেলাম, এই তো। আমি চাইলে এই স্টাইলে হচ্ছে মিনিমালিস্টের এই লোগোতেও করতে পারি, মানে উপরে আইকন থাকবে আর নিচের দিকে আমার ফোন থাকবে, এটাও করতে পারি, অথবা পাশাপাশিও রেখে দিতে পারি। এটাকে একসঙ্গে সিলেক্ট করে কপি করে নিয়ে আসলাম, সরি কপি হয় নাই, অল্টার দিয়ে কপি, ওকে। এই হচ্ছে মিনিমালিস্টের দুইটা লোগোর স্টাইল, সবসময় প্রেজেন্টেশন এভাবে করা হয়। আপনি ওই আইকনটাকে উপরে অথবা হচ্ছে পাশে রেখে কাজ করতে পারেন, অথবা যদি মাত্র ওই টেক্সটকে লোগো করতে চান, বা এখানে যদি মনে করেন যে আমি শুধু এই হচ্ছে এই শেপটা দ্বারা বা হচ্ছে এই আইকন দ্বারা শুধুমাত্র আমি এ লেটারটাকে মেন করলাম, তাহলে এক কাজ করতে হবে, এখান থেকে এটাকে বাদ দিয়ে আপনাকে ওই আইকনটাকে নিয়ে আসতে হবে এবং এখানে ওই আইকন এবং হচ্ছে টেক্সটটাকে সিমিলার করে দিতে হবে। এইভাবে হচ্ছে আপনারা লোগোর জন্য বা লোগোর প্রেজেন্টেশন করতে পারবেন। এই তো এখানে টোটাল হচ্ছে 3টা, আপনি চাইলে এখানে লেটারটাও রাখতে পারেন, অথবা শুধু এই, বুঝতে পারতেছেন না সিলেক্ট হয় না কেন, হ্যাঁ এই তো আপনার লোগোর স্টাইল। এখানে এখন কাজ করতে পারবেন আপনারা। সার্কেল লোগো কতটুকু কমপ্লিট আপনাদের, নাকি কাজ আমার কাজ দেখতেছেন কাজ করেন নাই? সার্কেল লোগোটা করেন, আর এখান থেকে এই যে বললাম নাম দিয়ে, যে কোনো নাম বা যে কোনো শেপ দিয়ে আপনারা এটা করবেন। আমি আজকে আপনাদেরকে 3টা লোগো অলরেডি করে ফেললাম। এখানে একটা সার্কেল লোগো আর ব্লেন্ডের যে 3D এফেক্ট, অনেক কাজ করলাম, এখন আপনারা করেন। আপনি হয়তো বা খেয়াল করেন নাই যে এখানে আমি স্কেচের করার আগে বা হচ্ছে পরে আমি এই ব্লান্ডিংয়ের কালারটা নিয়ে আসছিলাম, এই কালারটাকে বললাম আপনাকে নিয়ে আসতে। তো এখানে যে কোনো কিছু স্কেচ করলেন, আপনি আপনার নামের হচ্ছে লেটারটা নিলেন কে, তো এখানে যে কোনো কিছু আমি আবার ক্রিয়েট করি থেকে এভাবে একটা হচ্ছে শেপ নিলাম, দেন স্ট্রোক কালার, এতটুকু ঠিক ছিল আপনার, এতটুকু আপনার ঠিক ছিল, এটাকে লক করে দিই। এই তো এতটুকু কাজ আপনার কমপ্লিট, তাহলে এটাকে রেখে দিই। আমাকে যেটা করতে হবে যে এই ব্লান্ড কালারগুলো নিয়ে আসতে হবে, যে ব্লেন্ডিংয়ের যে গ্রেডিয়েন্ট এফেক্টটা এটাকে নিয়ে আসতে হবে। তো আপনি লাইক হচ্ছে এটা কে আপনি রেখে দিলেন। এখন যেটা করতে হবে ইলিপস অথবা হচ্ছে রেক্টেঙ্গেল, স্কোয়ার রেক্টেঙ্গেল নিয়ে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা দিবেন। গ্রেডিয়েন্ট কালারটা দেওয়ার পর একটু ছোটো করে দিই, তাহলে যেহেতু এটা ছোটো, এখান থেকেও ছোটো করে দিয়ে দিই। এটাকে কপি করে এতটুকু দিয়ে দিলাম, একসঙ্গে সিলেক্ট, দেন ব্লেন্ডে এটাকে মেক করতে হবে। তো অবজেক্ট থেকে নিয়ে আসি, অবজেক্ট, ব্লেন্ড, দেন মেক। স্টেপ বাই স্টেপ আছে, বাট আমার কাজ হচ্ছে এভাবে স্মুথ করা। স্মুথ করার জন্য আমি ওই অবজেক্ট থেকে করতে পারি, অথবা হচ্ছে এই ব্লেন্ড টুলে ডবল ক্লিক করে ব্লেন্ড অপশনটা নিয়ে আসতে পারি। প্রিভিউ একটু বেশি দিয়ে দিব, এটা আপনি ভিডিওতে পাবেন।
এই তো আপনি এই কাজটা করতে ভুলে গেছিলেন, তাই না? আপনি শুধু ওই এম এর স্কেচটা করলেন, তারপর যেটা করতে হবে এখানে ইলিপস নিয়ে বা হচ্ছে যে কোনো একটা রেক্টেঙ্গেল নিয়ে ওই কালারটাকে অ্যাপ্লাই করতে হবে। তো একসঙ্গে সিলেক্ট, অবজেক্ট, ব্লেন্ড, দেন রিপ্লেস স্পাইন। এই তো চলে আসলো। ঠিক আছে, আবার ট্রাই করেন তো।